নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের আমি দেখাবো একদম অনুষ্ঠান বাড়ির মতো পারফেক্ট আলু ভাজা। অনুষ্ঠান বাড়ি বলুন বা নিজের বাড়ি বলুন, যেখানেই বলুন আলু ভাজা কিন্তু আমাদের সবার খুবই প্রিয়। চলুন দেখে নিই। এর জন্য আমি এখানে একটি কাটার নিয়েছি 3টে আলু। আলুগুলো ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। এরপর ঠিক এরকম লম্বালম্বি করে আমি আলুগুলো কাটার দিয়ে কেটে নেব। একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে আমি আলু কাটার দিয়ে আলুগুলো কেটে নিচ্ছি। এইভাবে আমি 3টে আলু কেটে নিয়েছি। আলু কাটার পর দেখুন এরকম ফেনাযুক্ত জল বেরিয়েছে। ভালো করে 5 থেকে 7 বার কিন্তু আলুগুলো ধুয়ে নিতে হবে, যতক্ষণ না ফেনা পুরোপুরি বেরিয়ে যায়। এরপর ফাইনালি ধুয়ে নিয়ে একটি পাত্রে, ঠান্ডা জলের পাত্রে আমি আলুগুলো রেখে দেব 10 থেকে 15 মিনিট। তারপর ভালো করে জল চিপে আমি আলুগুলোকে শুকিয়ে নেব। অন্যদিকে একটি কড়াইতে সাদা তেল গরম করে আমি বাদাম দিয়ে দেব ভাজার জন্য। বাদামটি যখন 50% মতো লাল লাল হয়ে যাবে, তখন তার মধ্যে আমি অ্যাড করব 4টে মতো শুকনো লঙ্কা। এটি আলু ভাজার মধ্যে দিলে দেখতেও খুব ভালো লাগে, আর মাঝে মাঝে আলু ভাজার সাথে দিলে খেতেও ভালো লাগে। ভালো করে নাড়াচাড়া করে আমি সব কিছু ভেজে নেব। আজকে আপনাদের এই আলু ভাজা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। আমার বাদাম আর লঙ্কাগুলো ভাজা পুরোপুরি হয়ে গিয়েছে। এগুলো আমি একটি পাত্রে আলাদা করে তুলে নেব। এবার ওই তেলেই আমি কারি পাতা ভালো করে ভেজে তুলে নেব। যেহেতু কারি পাতা একটু ধোয়া জল থাকে তাই একটু ফাটে, আপনারা সেটি খেয়াল করে কারি পাতাগুলো ভেজে নেবেন। সব কারি পাতাগুলো আমি ভেজেও পাত্রে তুলে নিলাম। এই আলু ভাজাটায় আমি কোনো লবণ ব্যবহার করছি না। আপনারা চাইলে এইভাবে কোনো কৌটোর মধ্যে রেখেও সংরক্ষণ করে রাখতে পারেন। লবণ দিলে ব্যাপারটি কিন্তু বেশি দিন থাকবে না। যখন আপনারা খাবেন সেই সময় আপনারা লবণটি ছড়িয়ে ব্যবহার করে নেবেন। এরপর আমি আলু ভাজাটি নিয়ে নিলাম। এই আলুটি এবার ওই গরম তেলের মধ্যে আমি অল্প অল্প করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু হাইতে থাকবে, লো ফ্লেমে কিন্তু আলু ভাজা ঠিক পারফেক্ট হবে না। এইভাবে পরিমাণ অনুযায়ী আমি তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব এবং অনবরত নাড়াচাড়া করে যাব। এইভাবে হাই ফ্লেমে রান্না করলেই আলু ভাজাগুলো পারফেক্ট মুচমুচে হয়ে যাবে। আস্তে আস্তে আলু ভাজাগুলো লাল হতে শুরু করেছে। আর একটু লাল হলেই আমি এরপর আলু ভাজাগুলো তুলে নেব। একটি ছাঁকনার সাহায্যে আলুগুলো তুলে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলটি কড়াইতে পড়ে যায়। এইভাবে আমি পুরো প্রসেসে সমস্ত আলুগুলো ভেজে নেব। দেখুন কি দারুণ হয়েছে আলু ভাজাগুলো। আমার সমস্ত আলু ভাজা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। আশা রাখি আপনাদের আজকের রেসিপি খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।